শোনো, এই হচ্ছে আমাদের বাড়ি। ওই রুমটা বাবার, ওপরের প্রথম ডান পাশের রুমটা আমার। মা চলে যাবার পর থেকে এ বাড়িতে কোনো মহিলার স্পর্শ পড়েনি। আজ থেকে তুমি এই বাড়ির দায়িত্ব নেবে। হ্যাঁ, তোমার দায়িত্বকে আমি পালন করতে পারবো? অফকোর্স পারবে। তোমাকে দেখেই মনে হয়েছে অফিসে নয়, বাড়িতেই তোমাকে মানায়। আমার চাকরির পোস্টের নামটা কি হবে? যা তোমার ভালো লাগে, নামের পরে কিছু একটু বসিয়ে নিও, তবে ইয়ে প্রাইভেট সেক্রেটারি হলে বলে ভালো হয়। তাহলে তুমি কিন্তু আমাকেও দেখতে পারবে। মানে? মানে আমার জীবনটা মানুষের জীবন নয়, কোনো কিছুরই কোনো ঠিক নেই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার দায়িত্বটা নিয়ে নাও। তাতে আপনারই অসুবিধা হবে। দায়িত্ব পেলে আমি আবার যথার্থভাবে পালন করি, তখন আবার বিরক্ত হয়ে আমার চাকরিটা। সাহেব, এই যে এ হচ্ছে রহমত চাচা। ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আর ইনি কাল থেকে এবারে সবকিছু দেখাশোনা করবেন। কি ভালো হলো না চাচা? ভালো, খুব ভালো হলো। সংসার কি পুরুষরা দেখতে পারে মা? আজ তাহলে আসি, কাল থেকে সব বুঝে নেব। আসসালামু আলাইকুম। নাসরিন, ইনি হচ্ছেন আমার বাবা। ইয়ে মানে উনি ওরকমই, তুমি কিছু মনে করো না। ওনাকেও কিন্তু তোমার সামাল দিতে হবে। ঠিক আছে। কে ওই মেয়েটা? এই বাড়িতে কেন এসেছিল? এই বাড়ির দেখাশোনার ভার ওকে আমি দিয়েছি। রাজীব, তোর এত বড় সাহস, বাড়িতে তুই মেয়ে মানুষ রাখতে চাস? এটা নতুন কিছু না বাবা। তুমিও বাড়িতে মেয়ে মানুষ এনে নাচ গানের আসর বসিয়েছিলে, তার প্রতিবাদ করতে মাকে তুমি বের করে দিয়েছিলে। আজ তোমার মুখে সব কথা মানায় না বাবা। No whiskey today. অফিসে ড্রিঙ্ক করলে বিজনেসের অপমান করা হয়, নিয়ম শৃঙ্খলা থাকে না। Thank you. ওয়েলকাম। বাবা, আমার প্রথম রোজগারের টাকা দিয়ে কেনা। তুমি প্রথম না খেলে আমার মন ভরবে না। আমি খেতে পারবো না মা, আমার মুখ দিয়ে যাবে না। বাবা, আমি পিতা হয়ে অসহায়ের মতো বসে আছি, আর তুই মেয়ে হয়ে আমার মুখে খাবার তুলে দিচ্ছিস। এ আমি সইতে পারছি না বাবা, এ আমি সইতে পারছি না। তোমার যখন সামর্থ্য ছিল তখন তুমি আমাদের জন্য সব সুখ তাচ্ছিল্য করেছো, আর আমি তোমার সন্তান হয়ে তার একটু প্রতিদান দিতে পারবো না? খেয়ে নাও ভাইজান, নইলে নাসরিন কষ্ট পাবে। খাও বাবা, খাও।
হয়। ইয়েস স্যার, থাইল্যান্ডের পার্টি আসবে, টিসিবির সঙ্গে মিটিং আছে। মিটিং? হ্যাঁ। দেরি হয়ে গেল, তুমি বসো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। Just a minute. নো স্যার, অফিসে যাবার সময় ওসব খাওয়া চলবে না। চলুন স্যার, টাইম হয়ে গেছে। হ্যালো, গলাটা শুকিয়ে আসছে যে। আসছি। মে আই কাম ইন? আরে দোস্ত, তুই আয় আয়। সরি, ডিস্টার্ব করলাম না তো? ভেতরে ঢুকে কামিন বলা, ডিস্টার্ব করে ডিস্টার্ব করলাম না তো জিজ্ঞেস করা, দুটোই কেমন উল্টো হয়ে গেল না? আরে না না, ও একটু ওরকমই। তা বল দোস্ত, তোর জন্য কি করতে পারি? কাজটা একটু কনফিডেন্সিয়াল। আরে বল না, এখানে তুই আর আমি ছাড়া আর কেউ নেই। ও হ্যাঁ হ্যাঁ, নাসরিনের কথা বলছিস? শি ইজ মাই প্রাইভেট সেক্রেটারি। হ্যাঁ, শোন, এটা একটা সই করে দিত। কি আছে লেখা? আরে ওই যে তোর আমার পার্টনারশিপে কিরাউন্স ডকিয়াটের জাহাজ ভাঙার কাজটা। ও হ্যাঁ 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 হ্যাঁ। নো স্যার, সই করার আগে কাগজটা আপনার পড়ে নেওয়া উচিত। এতে পড়ার কি আছে? বন্ধু বলছে, ও তো আর মিথ্যে বলছে না। তুমি বরং 2 কাপ কফি পাঠিয়ে দাও। হ্যাঁ, নো স্যার, যতদিন আমি আপনার প্রাইভেট সেক্রেটারি পোস্টে কাজ করছি ততদিন পর্যন্ত না পড়ে কোনো কিছুই আপনাকে সই করতে দেব না। রাজীব, শি ইজ ইনসাল্টিং। তোর আর আমার মধ্যে ডিলিংস, থার্ড পার্টি নাক গলার তা আমি চাই না। আপনি চান না চান তাতে কিচ্ছু যায় আসে না, কাগজ না পড়ে আমি সই করতে দেব না, এন্ড দ্যাট ইজ ফাইনাল। ওহ নাসরিন, কাকে তুমি কি বলছো? ও আমার অনেক দিনের পুরনো বন্ধু। তুমি এই ডিডে আপনি সই করতে পারবেন না। ও ইউ, তোর মতো একটা মেয়েকে। খারাপ, মুখ সামলে কথা বলবেন, নইলে দারোয়ান ডেকে ঘাট ধরে বের করে দেব। ব্যাপারটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাসরিন। এই ডিডে সই করবো না কেন? হোয়াই? কারণ এটা একটা মিথ্যে জাল এগ্রিমেন্ট। এই ডিড অফ এগ্রিমেন্টে লেখা আছে থাইল্যান্ড থেকে টিসিবির মাধ্যমে চালানার টেন্ডারটা যে আমরা দিয়েছি তা খান অ্যান্ড কোম্পানির ফেভারে। আপনি উজ্জ্বল করছেন, এসব জেনেও যদি আপনি ফাইলে সই করতে চান আমার আপত্তি নেই। আমিও যাচ্ছি। হ্যাঁ? আপনার এখানে চাকরি করা আমার হবে না। কেন? যে মালিক আমার উপর সবকিছু ছেড়ে দিয়েও বিশ্বাস রাখতে পারে না, সেখানে চাকরি করে আমি সম্মান বিকিয়ে দিতে পারবো না। শোনো, আজ তুমি আমার যে উপকার করেছো তাতে আমি বোকা হলেও এতটুকু সহজে বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার চলবে না নাসরিন। Yes, স্যার, বাসায় যাবেন না? যাবো, নিশ্চয়ই যাবো। Let's move.
ম্যাডামকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। জি স্যার।